গতকালকে ভৈরবাই কুল্লপাড়ায় আমাদের মা বোনদের উপরে ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। তাদের গায়ের থেকে পর্দা খুলে ফেলা হয়েছে, তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। এর প্রতিবাদে আমরা আজকে একটা বিক্ষোভ সমাবেশ করেছি। গতকালকে আমরা এই থানায় একটা এজাহার দায়ের করেছিলাম, কিন্তু অদ্যাবধি এই আসামিদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আসামিদেরকে গ্রেপ্তার করার দাবিতে আগামীকালকে সকাল ৯টায় মহেশপুর এই থানার সামনে জামাত ইসলামের সর্বস্তরের জনশক্তি অবস্থান কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবগত আছেন প্রিয় দর্শক, ঝিনাইদহে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা জামাতের উপরে বিএনপি নেতাকর্মীর হামলা। স্থানটি হচ্ছে মহেশপুর কোটচাঁদপুরের একটি ঘটনা, যেখানে মহিলা জামাতের একটি সমাবেশ হচ্ছিল নারী দিবসের দিন। ওই দিনকে মাহে রমজান কেন্দ্রিক একটি উঠান বৈঠকে সেখানে আশেপাশে নারীদেরকে নিয়ে এক মহিলা জামাতের উদ্যোগে সেখানে আলোচনা হচ্ছিল, কোরআন হাদিসের আলোচনা হচ্ছিল। সেখানে বিএনপি নেতাকর্মীরা গিয়ে সেখানে আমাদের সেসব মহিলা জামাতের কর্মীদের উপরে, নেত্রীদের উপরে হামলা করেছে, তাদেরকে শিলতাহানিতা করেছে, তাদের মাথায় স্কার্ফ ছিল স্কার্ফ খুলেছে, একজন নারী নেত্রীকে চর মেরেছে, তার গা থেকে ওড়না কেড়ে নিয়েছে। এই ধরনের শিলতাহানির মতন ঘটনা ঘটিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এরা হচ্ছে কুলাঙ্গার এবং কাপুরুষ। কোন সব মা এইসব কুলাঙ্গারদেরকে পেটে ধরেছে, বুকে ধরেছে আসলে আমাদের জানা নাই। আজকে দুঃখ হয় যে এরকম কুলাঙ্গার সন্তান আপনারা জন্ম দিয়েছেন, মানুষের মতো মানুষ বানাইতে পারেন নাই। যে যারা মহিলাদের উপরে গায়ে হাত দেয়, মহিলাদের ওড়না ধরে টান দেয়, তাদেরকে বাজে ভাষায় গালিগালাজ করে, খারাপ কথা বলে, শিলতাহানি করে, তো আসলে ওইসব মায়ের জন্য ধিক্কার, কি বলবো। প্রিয় দর্শক, এ বিষয়ে জামাত ইসলামী কিন্তু যে মহেশপুর এবং কোটচাঁদপুরের যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, তারা কর্মসূচির ডাক দিয়েছেন। মহেশপুর কোটচাঁদপুরের যারা জামাত ইসলামের যারা আছেন সবাই হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য, তাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা কর্মসূচির ডাক দিয়েছেন। কর্মসূচি বাস্তবায়ন করা হবে আগামীকালকে সকাল ৯টার সময়। মহেশপুর যে থানা আছে, থানার সামনে মহিলা পুরুষ সবাই মিলে অবস্থান কর্মসূচির ঘোষণার ডাক দিয়েছে। এবং এই সন্ত্রাসী গুন্ডাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি সেখানে চলতেই থাকবে। অতএব আগামীকালকে বাংলাদেশ জামাত ইসলামের মহেশপুর এবং কোটচাঁদপুরের যারা আছেন সবাই আগামীকালকে মহেশপুর থানার সামনে চলে আসবেন। এটা হচ্ছে লাস্ট মেসেজ। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা কিন্তু এখানে নিরপেক্ষ ভূমিকা রাখতেছেন না। বিএনপির নেতাকর্মীরা মারছে, হামলা করেছে, এখনও তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন নাই। মামলা হয়েছে ঠিক, কিন্তু আসামিদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেন নাই। আমি মনে করি যে আসামি গ্রেপ্তার না হওয়ার পিছনে বিএনপির কেন্দ্র পর্যায়ে যারা নেতা আছেন, চাটুকার দালাল আছেন, বিএনপির উৎকৃষ্ট ভোগী যারা আছেন, এরা কিন্তু শেল্টার দিচ্ছে এবং পুলিশ প্রশাসনকে হুমকি দুমকি দিয়ে গ্রেপ্তার থেকে হয়তো নেতাকর্মীদেরকে বাঁচাচ্ছে। কারণ পুলিশও ভয় পায়, বিএনপির উপর তারা কথা বলতে পারে না, তারা ভয় পায় যে আগামীতে তো বিএনপি ক্ষমতায় আসবে। অতএব তাদেরকে যদি এখন গ্রেপ্তার করি তাহলে তো আমাদের চাকরি থাকবে না পরবর্তীকালে। এই ভয়ে তারা কিন্তু এই হামলাকারীদেরকে অনেক সময় গ্রেপ্তার করতে চায় না, ভয় পায়। তো এর জন্য জামাত ইসলামকেও শক্ত ভূমিকা পালন করতে হবে, কর্মসূচি পালন করতে হবে এবং পুলিশকেও বাধ্য করতে হবে গ্রেপ্তারের জন্য। এবং জামাত ইসলামের পক্ষ থেকে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে যে পুলিশ প্রশাসন হয়তো তারা বাধ্য হয়ে গ্রেপ্তার করতে আগ্রহী হবে। এবং বিষয়ে আমি ধিক্কার জানাই বিএনপির যারা চেয়ারপারসন আছেন তারেক রহমান, তাকে ধিক্কার জানাই যে এখন আপনি এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এ বিষয়ে আপনার কোনো বিবৃতি, আপনি এখনও আপনার দলের যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, মহিলাদের উপরে, মাদের উপরে যারা হামলা পরিচালনা করেছে তাদেরকে এখন আপনি বহিষ্কার করলেন না, অথবা আপনার দলের যারা আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী সহ আরও যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা আছেন তারা এই বিষয়টি দেখে না দেখার ভান করে বসে আছে। ধিক্কার জানায় আপনাদেরকে, ঠিক আছে? এর জবাবটা আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের জনগণ দেবে। জনগণ ইনশাল্লাহ আপনাদেরকে এর জবাবটা দেবে। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।